নবীজি নিজে সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে গেল। মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্র। নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে মুহূর্তের ভিতরে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে গো, প্রচন্ড রৌদ্র দেখলাম, কিন্তু এখনই আবার এই মুহূর্তে দেখি অন্ধকার হয়ে গেছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, ঘটনাটা কি? প্রচন্ড রৌদ্র ছিল, এখন এই মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী দাঁড়ায় আছে, এমনি জিবরাইল আসছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, প্রচন্ড রৌদ্র ছিল, মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে, ঘটনাটা কি? জিবরাইল কই, হুজুর, অন্ধকার হয় না, সূর্যের আলো ডুবে যায় নাই। আমার সঙ্গে আমি একা আপনার সামনে আজকে আসি নাই, আমি আপনার সামনে আসছি 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে। আমি তো আপনার সামনে একা আসি, কিন্তু আজকে আমি একা আসি নাই, 1,40,000 ফেরেশতা নিয়ে আপনার সামনে আসছি। আর এত ফেরেশতা জমিনে পদার্পণ করার কারণে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না, এলে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, মরুভূমির মধ্যে যুদ্ধের ময়দানে আমি যাব সাহাবায়ে কেরামদেরকে লইয়া। এই মরুভূমির মধ্যে তুমি এত ফেরেশতা কেন এখানে আনলা? আর কেনই বা 1,40,000 ফেরেশতা জমিনে পদার্পণ করলো? কিছুই তো বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আল্লাহ পাঠাইছে এই মুহূর্তে 40,000 1,00,000 ফেরেশতা। আমরা আসছি একটা জানাজায় শরীক হওয়ার জন্য। নবী বলেন, কে মারা গেল, কোথায় মারা গেল? আমার সঙ্গে যে সাহাবীরা আছে সবাই তো সুস্থ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছি, এখানে কেউ মারা যায় না, জানাজা পড়ানো লাগবে না। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এই পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব তোমার মালিকের ইশারায় চলে। আপনাদের কি ধারণা আমার মালিক কি এর ভিতরে মাঝে মধ্যে রেস্ট নেয়? চলিতে যায় না। মালিকের ঘুমও নাই, তন্দ্রাও নাই, মালিকের কোনো রেস্ট নাই, কোনো বিরতি নাই, ছুটি নাই। 24 ঘন্টার 1 সেকেন্ড আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কইলা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম না, আমি আল্লাহর তন্দ্রা না। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার ক্লান্তি নাই, আমার বিশ্রাম নাই, আমার ছুটি নাই। আমি আল্লাহ 24টা ঘন্টার 1 সেকেন্ড ঘুমাই না। আসমান জমিন সূর্য চন্দ্র সমগ্র সৃষ্টি জগৎ মালিকের ইশারায় চলে, মালিকের ইশারায় চলে। যুবক ভাইরা, সেই মালিকের পরিচয় মূর্তি পূজারীরা চায়। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই।
মূর্তি পূজারীরা তার প্রশ্নের জবাব তারা পেয়ে গেল, এদের জবাবেরা পাইছে। 2 নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহ করে কি, কেমনে চলে, কিভাবে চলে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাছে মুকাফিকি না, আমি কারো উপর নির্ভর করি না, কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার উপরে নির্ভর করে, কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে, সব আমার সাহায্য চায়, আমার সাহায্য চায়। আমি আল্লাহুস সামাদ, আমি অমুকাফি। 3 নাম্বার প্রশ্ন করছে খ্রিস্টান। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নটা হলো, আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? জিগায় আপনি আল্লাহর ছেলে মেয়ে টোটাল কতজন আছে? জিগানোর কারণ আছে। ইহুদি এবং খ্রিস্টানদের খোদা হইল 3 জন, তারা মানে খ্রিস্টানদের বক্তব্য হইল আল্লাহ হইল একজন, মরিয়ম হলো আল্লাহর বউ, উনি হলো দ্বিতীয় আল্লাহ, আর ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর সন্তান। তাই তারা 3 জনকে খোদা মানে, বড় আল্লাহ, ছোট আল্লাহ, মাঝা আল্লাহ। বড় আল্লাহ, মাঝা আল্লাহ, ছোট আল্লাহ। মরিয়ম রে বলেছে মাঝা আল্লাহ, মাইজম মেজু আল্লাহ, আর ঈসা নবীরে বলেছে ছোট আল্লাহ। চিন্তা করেন এই খ্রিস্টানের মাথাত কি পরিমাণ মাথাত সমস্যা। এই জন্য নবীর এই প্রশ্ন করছে এরা, কারণ এরা আল্লাহ, এরা কারণ হইল এরা আল্লাহ তো ছেলে আছে। এই জন্য হাবিবি কিবরিয়ার কাছে প্রশ্ন করছে, আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আমার মালিক তাদের প্রশ্নের জবাব কিন্তু দিয়া দিচ্ছেন। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, জন্ম দেইও না, জন্ম নেইও না। সুবহানাল্লাহ। বলুন আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছে? জন্ম দিছে? জন্ম নেও নাই, জন্ম দেও না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। গেল হইল তাদের 3 প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নটা করছে আবার মূর্তি পূজারীরা। 4 নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহর কি পরিমাণ শক্তি আছে? জিগা আপনার আল্লাহর কি শক্তি আছে? চিন্তা করছেন বিষয়টা? আপনার আল্লাহ লাগলে আমরা সাথে পারবো না, শক্তি আছে, এটার জবাব আল্লাহ দিচ্ছে। এই প্রশ্ন নমরুদেও করছিল ইব্রাহিম নবী। এই নমরুদও ছিল মূর্তি পূজারী, নিজের খোদা দাবি করত। নমরুদ তো নিজেই খোদা দাবি করত। সে নমরুদ ইব্রাহিম নবীর ছিল, তোমার আল্লাহ আমার সাথে লাগলে পারবো না। চিন্তা করে আল্লাহ দিল এর ক্ষমতা, আর এর নিজেই কয় আমার সাথে লাগলে পারবো না। এই নমরুদে করছিল। শেষে আল্লাহ এর এমন একটা সাইজ করা করছে, এর ক্ষমতা আল্লাহ দেখাই দিচ্ছে। সাইজ করছে আল্লাহ। নমরুদ গোটা পৃথিবীর বাদশা ছিল, কয়েকটা দেশের বাদশা না, গোটা পৃথিবীর বাদশা। কথা বুঝুননি? কিতাব পড়ছো? গোটা পৃথিবী বলতে কিতাব বুঝুন, আপনারা এই এলাকাটার বুঝুন। শেরপুর হইতে পারে না, মনে হয় যে পৃথিবী তো শেরপুর, মানে গোটা পৃথিবীটা শেরপুরে শেষ। আর কোনো গেছে না?
আমরা আওয়াজে বোঝা যায় যে এটা শের গুরুত্ব বেশি যুক্ত না। গোটা পৃথিবীর বাদশা, আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার প্রধান হইল গিয়া নমরুদ। কি পরিমাণ ক্ষমতা দিছে! এই নমরুদ আল্লাহ ক্ষমতা দিছে, নমরুদ আল্লাহ পাওয়ার দিছে। অথচ এই ক্ষমতার পাওয়ার পাইয়া উচিত ছিল মালিকের শুকরিয়া আদায় করা। ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাইলেই ক্ষমতা দেখানো যাবে না। পাওয়ার থাকলে পাওয়ার দেখানোটা বেড়াগিরি না। যুবক ভাইরা আমার, মাঝে মধ্যে আমার মালিক ক্ষমতা দিয়াও কাউরে পরীক্ষা করে, কিন্তু ক্ষমতা পাইয়া যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ কয় তাহলে শুনে রাখো তোমরা জালিমদের অন্তর্ভুক্ত। যারা ক্ষমতা দেখায় এরা জালেমদের কাতারে দাঁড়ায়। আর জালেম যারা হবে আল্লাহ বলেন তাদের উপরে আমি মালিকের অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহ এমনি হয়েছে না, 60টা কসম করে হয়েছে। অভিশাপ কথাটা আল্লাহ এমনি বলে না, 4 কসম করে হয়েছে। কসম 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 অভিশাপ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আল্লাহ বলে والسماء ذات البروج, নক্ষত্রের কসম, কারো কাছে এটির কসম। واليوم الموعود, পরকালের কসম, পরকালের কসম। وشاهد ومشهود يوم العرفة يوم الجمعة, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। কসম হলো 4টা। 4 কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। কসম করে বলছি তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারী গর্তওয়ালারা মারা পড়বে। গর্ত খননকারী মানে হলো জালেম। জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। পৃথিবীর সব জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। তাই জালেম যারা আছে তাদেরকেও এলাক করে দেওয়া দরকার। ক্ষমতা পাইলেই ক্ষমতা দেখানো যাবে না। এই ফুলাপানগুলোর আশেপাশে একটু আপনারা নজর রাখেন না ভাই, এগুলো সবচেয়ে বিরক্ত লাগে আমার। আশেপাশে কেন কথা বলবে? আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার এখানে বালা সুবিধা না, কোনো সুবিধা নেই। আল্লাহ বলেন ক্ষমতার মালিক তোমারে আমি আল্লাহ বানাইছি, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করো না। আমার জমিনে হাইটা আমার দেওয়া নিয়ামত খাইয়া তুমি বুক ফুলাইয়া হাঁটবা, নাফরমানিটা করবা। আমার নাফরমানি করবা, আমার জমিনে হাইটা আমার নাফরমানি করবা। আমি তোমার ক্ষমতা দিলাম, তুমি ক্ষমতার অপব্যবহার করবা না, আমি আল্লাহ তো তোমার ছেড়ে দিব না। তাই আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কার কসম? নক্ষত্রের কসম, এই কিয়ামত দিবসের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। জালেম তোরা ধ্বংস, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। কুতিলা আসহাবুল উখদুদ। যুবক ভাইরা আমার, এই নমরুদরে আমার মালিক কিন্তু ক্ষমতা দিছে, ক্ষমতা দিছে, নমরুদরে পাওয়ার দিছে। আপনারা কি কেউ নাই এখানে যাওয়ার কেউ নাই? হ্যাঁ, এই ফুলা পানগুলারে আওড়ে দূরে দেন না, লাঠি ছুটার লয়ে আওড়াও দূরে দেন। তুমি
ওয়াজ চলতেছে, এরা তো দূরে দূরে কথা বলতেছে, আদব আখলাক কিচ্ছু নেই। কথা বলতেছি আমি এখানে, আর এখানে খারিয়া জোরে জোরে চিল্লা। ন্যূনতম কোন আদব আখলাক এখনকার গোলামের নাই। মানুষ আগে বড়রা কথা বলে ডরাইছে, ডর হয়েও না, কিয়ামতের আলামত। শয়তান লাড়াছাড়া করে, কেমনে ডরাইতে? কথাগুলি মনোযোগ দেন, বলো অনুবাদ করো। আমরা যদি কম হয়ে যায়, এদেশি গ্যাং বাহিনী জায়গা ওই দিন এটা মিছিল জায়গা কিশোর গ্যাং ওড়িশা থেকে যুক্ত হইব, রাকারে টানে, রাকার বুঝিনি, চমক আছে না, চমকে টানে। আপনাদের যারা এখানে বলছেন না, প্রত্যেকের সাথে তো শয়তান আছে, আমি সহ প্রত্যেকের সাথে শয়তান থাকে। তিনি যে মসজিদ বলছেন অনেক যেতে এইদিকে দূরে খারাপ শয়তান দিকে খারিয়া যে প্যান্ডেলের বাইরে তাই এইদিকে ঢুকে বড় করে। আমার কথা বিশ্বাস হচ্ছেন আপনারা? শয়তান তো সবার সাথে আছে, এখানে বুজুর্গ বললো শয়তান আছে। এখন এই যে তিনি মসজিদ সে বলছেন এটা তো ফেরেশতা মসজিদ, এখানে তো শয়তান বলতে পারে না। এখন হে কি করবো প্যান্ডেলের বাইরে, যেটা প্যান্ডেলের বাইরে তাই ঢুকে বড় করে, এটা লড়া আর ওইটা লড়া নিয়ে গেলে যেটি আমার খারাপ তো হয়ে আছে এটা নেন রাকারটা টেনে হয়ে যাবে, যেন দুইটা নিয়েছি নি বাকি। আবার এখান থেকে ইশারা দিব, আরো দু তিনটা দেবো। শয়তান এখান থেকে লড়া দেয়, এখান থেকে রিমোট কন্ট্রোল হয়। এই প্রত্যেকটা গিয়া প্যান্ডেলের বাইরে খারাপ হয়েছে, সবটি শয়তানের খারাপ শিল্পী। তুই কেউ গেলে প্যান্ডেলের বাইরে তারা থাকতে সবাই বুঝি গেল হয়ে গেল, সবার শয়তান গিয়ে একজনের গাঢ় গিয়ে বল করছে। তখন বুঝেন এর কি পরিমাণ লড়াইতেছে শয়তান, বুঝেননি? জনমের লড়ানি লড়াইব, এরে দিয়ে জোরে জোরে কথা খাওয়াইবো, নাহলে বিড়ি খাওয়াইবো, আনলে টানবো। বেয়াদব পোলাপান, মানুষ মনোযোগ দেওয়া শুনতেছে, এখান থেকে চিল্লাচিল্লি করে, আবার এখান থেকে ইশারা দিয়ে জুলের উড়াই লেগে গেছে। চিন্তা করছেন নি? কিশোর গ্যাং। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। পিছাতে চাইেন না, পিছাতে চাইলেই বুঝবেন এইটা এটা ডাকে শয়তানের দলবল। মনোযোগ দিয়ে ওয়াজ শুনবো, ইডির লাগে ওয়াজ করতেছি, হেউই জায়গা রুগী, আসল রুগী হইলে আমি চিকিৎসা করবো না। দুই রুগী একবারে মারাত্মক টাইপের দুইটা রুগী উঠে গেছে, বুঝছেন? এরা কিন্তু একেবারে মারাত্মক রুগী আক্রান্ত, এরা চিকিৎসা করার পর এরা গেছে। আচ্ছা বন আর উঠেন না, আল্লাহর তো মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, দেখা দেয়, পয়সা দেয়, দিয়া অনেক সময় পরীক্ষা করে, ক্ষমতা দিয়া পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে। বন্দায় কোন খাতে কোন রাস্তায় টাকা খরচ করে আল্লাহ পরীক্ষা করে। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করে ক্ষমতা কি পরিমাণ খাটায়। যখন আমরা শেখ হাসিনার ক্ষমতা আল্লাহ দিছি, দিয়ে জনমের পরীক্ষা করছে, আর উনি ক্ষমতা হয় মাশাআল্লাহ কুবা শামসুর মতো কুবাই লিছি, ঠিক নেই? বাদ রাখছে না। আল্লাহ, আমি ওয়াসাত মনোযোগ দিতে পারতেছি না, এরা যন্ত্রণা। এদিকে আমরা ফিচার চাইতেন আমার দিকে আমার জায়গাটা মুখ বয়ে থাকতে আপনার কতটুকু বিরক্ত লাগলো আপনি জানেননি? যখন কোন জায়গা থেকে ক্লাস করা ছাত্র যদি ফিচার চাইতে উস্তাদের মেজাজটা কেমন গরম, এটা তো ক্লাস, আমি কথা বলতেছি চাইবেন আমার থেকে, ওই দুইটা এনতে উঠে আর দুইটা আমাদের থেকে আইতে সব চাইতে ফিসে দিয়ে চিন্তা করছেন। আমি কথা বলতেছি, এরা লজ্জা শরম নাই, এরা হাসে। মনোযোগ দেন, মনোযোগ আল্লাহ আমার দিকে তাকাতেন, এইদিকে চাইেন না। কেটা আইলো কেটা গেল এটা মনে করবেন লোকাল বাসে গেছে গা, পুরো প্যান্ডেলের ইচ্ছায় আইতাছে যাইতেছে লামতাছে উঠতেছে, লোকাল বাসে গেছে। বন বন আপনারা পিছনে চাই নেন, আমার দিকে খেয়াল দেয়। বলুন ক্ষমতা দিয়ে পরীক্ষা করেনি? ফেরাউন আল্লাহ ক্ষমতা দিচ্ছে, ফেরাউন ক্ষমতা অপব্যবহার করছে। নমরুদ দ্বারা ক্ষমতা দিচ্ছে, নমরুদ অপব্যবহার করছে। ফেরাউন না মারছে 90,000 শিশু। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আছেনি? কোন সময় কোন কেউ মারা গেলে আমি জানি না, তো হইতেই বাবা 90,000 শিশু মারছে, তো নাউজুবিল্লাহ নাইতে কোন সময় কম কেউ জানে না কোন সময় হইতেই। নবজাতক শিশু মানে মার গর্ভের দিয়ে খালি দুনিয়ায় আসছে, এদিকে দিয়ে যুবক গেছে।
চিন্তা করেন ফেরাউন নাকি খারাপ, নীল নদের পানি লাল করে লেছে, এত শিশু মারছে ফেরাউন না, ক্ষমতার অপব্যবহার করছে, আল্লাহ কি চাইরা দিছে না? সুবাইয়া মারছে, সুবাইয়া আপনার এখান থেকে কিতাব নিতে সুবাইয়া খাল্লাইয়া, হ্যাঁ এইভাবে পানির মধ্যে সুবাইছে, জনমের সুবানি সুবাই আবার মারছে। ক্ষমতা দেখাইছেন নমরুদ, আল্লাহ মশা দিয়া সাইজ করছে, মশা, হ্যাঁ আমার বালা কোনো মশা না, আর প্রতিবন্ধী কোন কামও যেন লাগে না, ইটারে দিয়ে এনে কাম করাইছে, অপারেশন হেরে দিয়ে করাইছে, মগজের ভিতরে কতক্ষণ পরে পরে একটা সুই ডুবায় আর বাইর করে, আর হেউ ফালে তিনা তো ঘুরে জুড়বে, নাচতে 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 পাগলের মতো দৌড়াইছে, যা পায় তা দিয়া মাথার বাইরায়, ওয়ালও বাইরায়, মাটির বাইরায়, লাস্টে জুতাটা বেরিয়েছে, জুতাটা পর্যন্ত বাইরে গিয়া মাথা ঠিক করছে। শেষে এই জুতার বাড়ি খাইতে গিয়া মাথা 2 ভাগ করছে। নমরুদ দ্বারা শেষ করছে নি, ক্ষমতা চিরদিন। এই নদীর পার বাগে পার গড়ে তো নদীর খেলা, সকাল বেলা দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর পানি সকাল বেলা কেউ ফকির, আবার সকাল বেলা কেউ ধনী, বিকাল বেলা ফকিরিয়া যাবে। ঠিক তেমনি ভাবে নদীরও একটা জোয়ার আছে, একটা বাটা আছে, জোয়ারও আছে বাটাও আছে, সবসময় কি জোয়ার থাকে? নদীর পানি বাটা। মানুষের যৌবন চিরদিন থাকে না, মানুষের সব সময় জোয়ার থাকে না, একটা সময় মানুষের বাটা। এখন আমার প্যান্ডেলের সামনে যারা সাদা দাড়ি নিয়ে বসে রয়েছে, এরা দাড়ি কি আগেও সাদা আছি? আমার মতো কালা আছে। আমি আবার দেখবেন বাচ্চা থাকলে 10 বছর 20 বছর পরে আমার ওই সাদা জন্য। তাহলে দুনিয়ার জমিনে রব্বে কারীম বলেন, ক্ষমতার বাহাদুরি আর তাকব্বুরি দেখায় না, তাকব্বুরি আর ক্ষমতা এগুলো আমি আল্লাহর চাদরে ধরে টানাটানি করা, চিরদিন আমি কারণ যৌবন দেই না, ক্ষমতা বেশি দিন মানুষের কাছে থাকে না। শেখ হাসিনার আছে, বুবুয়ে কি কম মনে করছে? বুবুয়ে কি কম ক্ষমতা পাইছিল? 15-16 বছর। লাস্টে তো আমরা আশা চাই দিয়েছি যে আল্লাহর গজব ছাড়া আর সম্ভব না, কিন্তু আল্লাহ তো ছাইরা দেয় না, শেষ ক্ষমতা শেষ। যাদের বড় বড় কথা ছিল আজকে তাদের মুখ দিয়া কথা বাহির হয় না, এখন শিয়ালের মতো চুপ করে বয়ে যায়। গর্তে যেমন শিয়াল চুপ করে বয়ে যায় দিনের বেলা, যে নেতাটি আগে হড়র 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 মতো কথাই ঘনা, মাঝে মধ্যে কাঠকুতানি দিয়ে দিকে আসিনি দেয়, আসিও দেয় না। 3 দিন পরে গিয়ে আসি দেয় যে আমার একটা কেতকুতানি দিয়ে গেছে, মানে এমন বেঁচে তুলছে শরীর, কাঠকুতানি কোনো কাজ করে না। অথচ এরা কম করছে না, এর সামনে দাঁড়ায় কথা বলা গেছে না। আরে বাপরে বাপ, এদের বেড়াগিরি। হ্যাঁ, একটা ম্যাম বাইরা, ওয়ার্ডের একটা ম্যাম বাইরা, এও নেতাগিরি দেখাইছে, ঠিক নেই। মাঝে মধ্যে ছায়া দেখতাম, হয়তো একটা আসার মেরে কি মুতাইলে থাকতাম, তুই এক ম্যাম বাইরা, তুই দিদি এলাকার চেয়ারম্যানের ভাবা দেখা, আর চেয়ারম্যানের ভাবার দেখায় মন্ত্রীর ভাবা, ঠিক নেই। এরকম একটা লীলা কীর্তি শুরু হয়েছে দেশটার মধ্যে। অহন আসেনি ক্ষমতা নাই, সান্ধু অহন অহন কাঠকুতানে দিল 80 দেন, এমন বাধা পড়ছে আর কথা যে রাতারে শরীরে কোনো কাজই করে না, পাঁচ সব নষ্ট হয়ে গেছে। আগে আমরা দিলি শ্বশুরা দিলে সিলি মারত, কাঠকুতায় গোবলের নিজে হাতে লোহা মন 80 কপালে মন ঘুরা পড়ছে। বাস্তব না অবস্থা? ফেরাউন আল্লাহ সাইজ করছে, নমরুদ দ্বারাও সাইজ করছে, করছে। আমার মালিক কাউরে ছাড় দেয় নাই, আমার বুবুরেও সাইজ করছে। বুবু যদিও উপর দিয়া গেছে, নিচ দিয়া যায় না। আবার যদি এর পরও যদি আবার কেউ আইসা আবার এরকম ক্ষমতা দেখায়, এদের কল্লা সাইজ করবো।
কারণ পৃথিবীতে কেউ ক্ষমতা দেখাইয়া টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এই মূর্তি পূজারীরা আপনাকে বলতেছে আমি আল্লাহর শক্তি কি পরিমাণ আছে। এই মূর্তি পূজারীরা রাসূলের কাছে কয় আমাদের আল্লাহর ক্ষমতা কি তা লাগলে পারবো না, বেড়াগিরি দেখাইল না। আল্লাহ পরের অংশে জবাব দেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। বলুন তাদের প্রশ্ন ছিল কয়টা? একটা। এক নাম্বার আপনার আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি একক। আল্লাহুস সামাদ, আমি অমুখাফিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম কাউরে দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। এই চার প্রশ্নের জবাব যখন মালিক দিয়া দিল সূরা ইখলাসের ভিতরে, তারা চারটা প্রশ্নের জবাব পাইয়া বুঝতে পারছে কথা দিয়া কোনোভাবেই মুহাম্মদকে হারানো যাবে না। তারা কোনোভাবেই নবীর আটকাতে পারছে না। আল্লাহ সব প্রশ্নের জবাব দিচ্ছে। তাহলে এই যে সূরা, এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, মানে সূরার ভিতরে শুধু আপনি আল্লাহ সম্মানের আলোচনা পাবেন। তাহলে সূরাটার প্রথম কেন নাজিল হলো? তিন প্রশ্নের জবাব। সূরার সরল তর্জমা তো শুনছেন, এর ভিতরে আল্লাহ কি কি লিখেছে শোনাইছে। এখন আমরা সংক্ষিপ্তদের ফজিলতটা শুনবো। ফজিলত, এই সূরাটা একেবারে ছোট, কোরআনের 112 নম্বর সূরা। এই সূরা ছোটর দিক থেকে একেবারে ছোট। ধরে দেন এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ একটা সূরা। যুবক ভাইরা এখন মূল জায়গাতে আপনারা একটু ফজিলতটা শুনেন, লেখা লাগবো। সূরাটা যদিও ছোট কিন্তু এটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ বুঝেননি? একবার পড়লে 10 পারা, সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা। 3 বার যদি কেউ পড়ে একটা খতমের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, একবার করলে যদি হয় 10 পারা সওয়াব, তাহলে এরকম নিয়ামত এরকম ফজিলতপূর্ণ সূরার বরকত কি আমরা ছাড়তে পারি? তাহলে আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমার সঙ্গে একবার পড়লেন, প্রত্যেকের আমলনামায় 10 পারার সওয়াব ঢুকে গেছে। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে 3 বার পড়লেন, আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় 30 পারা কোরআনের খতম আল্লাহ জমা করে দিচ্ছে। বলুন আজকের মাহফিলে আসার পরে আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? এই প্রত্যেকটা শ্রোতাদের আমলনামায় এই মুহূর্তে একটা করে কত কোরআনের খতম আছে?
কত ফজিলতপূর্ণ একটা মজলিস আমরা পাইলাম যে প্রত্যেকটা শ্রোতার আমলনামা একটা করে কোরআনের খতম। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস তো উম্মতি মুহাম্মদীর জন্য একটা বিশাল এক নিয়ামত। নিয়ামত কেন জানেন? এই যে প্যান্ডেলের ভিতরে আপনারা বসে রয়েছেন, এখানে অনেক মানুষ যেমনই হোক, এখানে এমন লোক আছে, এমন লোক কি আমি যদি বলি 95%, অত 5% বাদ দিলাম, 95% লোক এখানে আছে যারা কোরআন শরীফ দেখে আজ পর্যন্ত খতম দিচ্ছেন না। বাস্তব না বাস্তব? অথচ কোরআন এমন একটি গ্রন্থ 1500 বছর আল্লাহ আগে নাজিল করছে আমাদের নবীর উপরে। সেই কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। একটা মাত্র গ্রন্থ যেটার হেফাজতকারী কে? আল্লাহ। আর জুড়ে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় আমি নাজিল করছি, আমি হেফাজতের দায়িত্বটাও নিছি আমি। সেই কোরআন নবীর উপরে নাজিল হইল গো। উম্মতি মুহাম্মদীর তো এক নিয়ামত, কিন্তু আফসোস আফসোস আফসোস, এই কোরআন নাজিল হইল আমাদের নবীর উপরে। এই কোরআন এত বড় নিয়ামত আমরা পাইলাম, কিন্তু এই কোরআন একদিন পইরা দেখে না। এই কোরআনটারে ঘরে কিনে আনছে, এটারে ও কাপড় দিয়া বাইন্দা তোরা বছর একবার বাইর করতে, এইটারে ব্যান্ডেজ করার জন্য পাঠায় নাই, কোরআন পড়ার জন্য পাঠাইছে। কিন্তু এখানে অনেক মুসল্লি আছে রে, জীবনে প্রথম কোরআন দেখে দেখেও পড়ে নেই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পুনরায় আবার জীবিত করবে, উম্মতের আমলনামা আমার নবীর কাছে দেওয়া হবে। নবী নিজেই উম্মতের আমলনামা দেখবে আর বলবে, ঘটনা কি? তোরে 60 বছর 70 বছর হায়াত দিল, 60 বছর 70 বছরের ভিতরে উম্মত রে একটা কোরআনের খতম আমলনামায় নাই। এর থেকে লজ্জা, নবীজি লজ্জিত হয়ে যাবে, উম্মতের আমলনামা দেখে নবী নিজেই লজ্জায় পড়ে যাবে। যে কোরআনের জন্য আমি দান বাংলাম, যে কোরআনের জন্য আমি উহুদের ময়দানে দান বাংলাম, তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, সেই কোরআন আমার উম্মত খতম করলো না। একটা কোরআনের খতম আমলনামায় নাই। এই অবস্থায় হাসরের মাঠে যদি দাঁড়ান, বলুন কি জবাব দিবেন নবীর কাছে? আল্লাহ নবী বলবে, উম্মত কোরআন তোদের কাছে আমি আমানত রেখে আসলাম, আর একটা বারো একটা কোরআনের খতম দিতে পারলি না। এখানে এমন মানুষ আছে জন্মের পর থেকে নিয়ে বৃদ্ধ হয়ে গেছে, কবরে চলে যাবে, কিন্তু এখনো কোরআনের খতম করতে পারে নাই। বলুন তো দেখি, আমলনামায় যদি একটা কোরআনের খতম না থাকে, এত বিশাল এক লজ্জায় পড়ে যাব আমরা। তাই আমি মনে করি সূরা ইখলাসটা আমাদের কাছে সবচেয়ে বড় এক নিয়ামত। কেউ যদি ডেইলি 3 বার পড়ে, আমলনামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিবে। কেউ যদি প্রতিদিন 3 বার পড়ে, মাত্র 3 বার এক খতম, 365 দিন যদি পড়ে 365টা খতম। ডেইলি যদি 3 বার করে পড়ে, তার মানে 365 দিনে 365টা খতম। এইভাবে যদি কন্টিনিউ করতে থাকেন, মরার আগ পর্যন্ত কত হাজার খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনারা আমলনামা দেখবে খালি খতম আর খতম, খালি খতম আর খতম। এই সুযোগ কেন আমরা হাতছাড়া করব? ঠিক নেই। সূরা ইখলাস কমপক্ষে কয়বার? 3 বার। কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়তে হবে। এই যুবক ভাই, শুধু পড়বেন এমনটাই না, এই সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে, কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়।
বালাখানা তৈরি করে দিবে, বালাখানা তৈরি করে দিবে। আমার যুবক ভাইরা, শুধু তাই না, সূরা ইখলাস যারা নিয়মিত পড়বে, নিয়মিত পড়তেই থাকবে, এদের জন্য আলাদা আরেকটা পুরস্কার হলো তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়ায়া দেয়। দুনিয়া আপনার ইজ্জত বেড়ে যাবে, দুনিয়া আপনার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে যদি আপনি প্রতিদিন পড়তেই থাকেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়তে যদি থাকেন সম্মান বেড়ে যাবে। আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করার লেগে নবী নিজে সেনাপতি, নবীজি নিজে সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে গেল। মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্র, নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে মুহূর্তের ভিতরে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে গো, প্রচন্ড রৌদ্র দেখলাম, কিন্তু এখনই আবার এই মুহূর্তে দেখি অন্ধকার হয়ে গেছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, ঘটনাটা কি? প্রচন্ড রৌদ্র ছিল, এখন এই মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী দাঁড়ায় আছে, এমনি জিবরাইল আসছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, প্রচন্ড রৌদ্র ছিল, মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে, ঘটনাটা কি? জিবরাইল কই, হুজুর, অন্ধকার হয় নাই, সূর্যের আলো ডুবে যায় নাই। আমার সঙ্গে আমি একা আপনার সামনে আজকে আসি নাই, আমি আপনার সামনে আসছি 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে। আমি তো আপনার সামনে একা আসি, কিন্তু আজকে আমি একা আসি নাই, 1,40,000 ফেরেশতা নিয়ে আপনার সামনে আসছি। আর এত ফেরেশতা জমিনে পদার্পণ করার কারণে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না, এলে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, মরুভূমির মধ্যে যুদ্ধের ময়দানে আমি যাব সাহাবায়ে কেরামদেরকে লইয়া, এই মরুভূমির মধ্যে তুমি এত ফেরেশতা কেন এখানে আনলা? আর কেনই বা 1,40,000 ফেরেশতা জমিনে পদার্পণ করলো? কিছুই তো বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আল্লাহ পাঠাইছে এই মুহূর্তে 40,000 1,00,000 ফেরেশতা। আমরা আসছি একটা জানাজায় শরীক হওয়ার জন্য। নবী বলেন, কে মারা গেল, কোথায় মারা গেল? আমার সঙ্গে যে সাহাবীরা আছে সবাই তো সুস্থ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছি, এখানে কেউ মারা যায় না, জানাজা পড়ানো লাগবে না। জিবরাইল, হুজুর, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনি নবী, তার জানাজা পড়াইতে হবে গো নবী। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি কই? মুআবিয়া ইবনে মুআবিয়া কই? মদিনায় যদি মুআবিয়া মারা যায় রে, এখান থেকে 150 কিলোমিটার দূরত্বে, আমি নবী যদি যাই জানাজা পড়াইতে, তাহলে যুদ্ধ শেষ 2 দিন লাগবে যাইতে, 2-3 দিন তো লাগবে, যাইতেই লাগবে। কিভাবে তার জানাজায় আমি শরীক হবার, কেমনে তার জানাজা আমি পড়াবো? জিবরাইল কে, হুজুর, আল্লাহর অর্ডার হলো মুআবিয়ার জানাজা আপনি নবী পড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে আশ্চর্য হয়ে গেছে, লাশ হলো 150 কিলোমিটার দূরে। এটা কি অহংকার যুগ পেয়েছেন? গাড়ি টানা যাবে না, আগে তো গাড়ি টাড়ি নাই, হাইটা যাওয়া লাগতো। তো 150 কিলোমিটার হাইটা গেলে তো 2 দিন লাগবে।
এত দূরত্ব পয়গম্বর বলেন জিবরাইল রে কেমনে রে আমি এই মুহূর্তে আমি মুআবিয়ার জানাজা পড়াবো। জিবরাইল হুজুর চিন্তার কোনো কারণ নেই, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ, জানাজার প্রস্তুতি নেন, জানাজা প্রস্তুতি শুরু করেন। এটা আল্লাহর ওয়াদার, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। সাহাবায়ে কেরামদেরকে লইয়া হাবিবে কিবরিয়া জানাজার জন্য দাঁড়াইছে। জিবরাইল হুজুর প্রথম কাতারে 70, দ্বিতীয় কাতারে 70, 1,40,000 ফেরেশতা আমরা দাঁড়াইছি। চিন্তা করছেন, সামনের কাতারে 70,000 ফেরেশতা, পিছনের কাতারে 70,000 ফেরেশতা। পয়গম্বর আমরা দাঁড়াইছি, আপনি টেনশন করেন না, জানাজা পড়ানো নবী জানাজা পড়াইছে। জানাজা যখন দাঁড়াইছে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। কোথায় মুআবিয়া আর কোথায় পয়গম্বর? কিন্তু নবী তাকায়া দেখে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহর হাবিব নামাজ জানাজা শেষ করছে, শেষ করে নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, কিছুদিন পরে নবী আবার যখন মদিনায় ফিরে আসছে, বাড়িতে যাওয়ার আগে মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে নবী গেছে। গিয়া তার আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলে, তোমরা আমার কাছে সত্য করে বলো মুআবিয়া কি এমন আমল করত, আমি নবী একটু জানতে চাই। মুআবিয়ার এত সম্মান, মুআবিয়ার এত মর্যাদা, এত সম্মান আর এত মর্যাদা, যার জানাজা পড়ার জন্য আল্লাহ নিজেই ফেরেশতা পাঠায়া দেন। কেমন সম্মান! ফেরেশতারাও মুআবিয়ার চিনে রে, কি কেমন আমল করতো আমি নবী একটু জানতে চাই। তার ঘরের মানুষ বলে, হুজুর বড় কোনো আমল নয়, মেহনতের কোনো আমল নয়। মুআবিয়া সময় পাইলে, অবসর সময় পাইলে, ঘুমাইতে গেলে, খানা ছাড়া নামাজ ছাড়া যখনই সুযোগ পাইতো মুআবিয়া পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়ার কারণে আমার মালিক তার সম্মান বাড়ায় দিয়েছে গো। এই যুবক ভাইয়েরা, শেরপুর নবীগঞ্জের ভাইয়েরা, সেই সূরাটা এখনো আসেনি, সেই আল্লাহ এখনো আসেনি। আল্লাহ আছে, সূরাও আছে, তাহলে শুধু পড়ার বাকি। আমরা যদি পড়ি আমাদের সম্মান মর্যাদা আমার মালিক বাড়ায়া দিবে, কোনো সন্দেহ নাই। তবে কমপক্ষে 3 বার উপরে 10 বার, কেউ যদি 100 বার পড়ে সম্মান বেড়ে যাবে। আখিরাত দুনিয়া দুদিকে সম্মান বাড়বে। এমন সম্মানী হইতে কারা কারা চান? 2টা হাত তুলে দেখায়। সম্মানিত সুবীর, হাত তুলেন, কাজ আছে। বলুন কমপক্ষে কয়বার? কমপক্ষে, আর বেশি হলে 10, 100 পারবেন তো ইনশাআল্লাহ? একটা পরীক্ষা করতাম না, হাত নামাইলেন না করেন। আপনারা যারা হাত তুলছেন অন্তর থেকে তুলছেন নি, মন থেকে তুলছেন নি, তাহলে একেবারে কলিজা দিয়ে যদি হাত তুললে দেখেন, তাহলে চুপ করে হাতটা সুজা যার বড় ঢুকাই দেন। বিসমিল্লাহ ভাইয়া ঢুকাইবেন, বিসমিল্লাহ ভাইয়া। আচ্ছা ঢুকান আগে বড় বোঝাবো তো, ঢুকান বড় ঢুকান।